হাইট অ্যাডজাস্টেবল ডেস্ক অথবা হাইট অ্যাডজাস্টেবল টেবিল। সো এই জিনিসটা কিন্তু নেওয়ার ইচ্ছা অনেকেরই আছে, আমারও ইচ্ছা ছিল। বাট আমি যখন ঘাটাঘাটি করতেছিলাম, সো আমি যেগুলো দেখতেছিলাম যে দাম 40-এর উপরে, 40, 50, 60 হাজার এরকম টাকা দাম অটোমেটিকগুলো। এবং যদি ম্যানুয়ালগুলো আমি নিতে যাচ্ছি তাহলে আমি সেরকম প্রথমে পাচ্ছিলাম না, বাট দু এক জায়গায় পাইলাম সেটা 30,000-এর উপরে। বাট তখনই আমার সামনে একটা পোস্ট আছে একটা পেজের, নাম হচ্ছে আই থিঙ্ক অ্যাডজাস্টেবল টেবিল বিল্ডার, নাম আমি স্ক্রিনশট দিয়ে দিব। সো সেখানে মাত্র 10,500 টাকা থেকে এই হাইট অ্যাডজাস্টেবল ম্যানুয়াল টেবিলগুলো সেল করতেছিল। তো সেখান থেকে আমি এই টেবিলটা নিয়ে নিছি। সো এই টেবিলটার রিভিউ আজকে আমি দেখাবো। সো প্রথমে আমি আনবক্সিং এবং আনবক্সিংয়ের সঙ্গে সঙ্গে কীভাবে আমি সেট আপ করেছিলাম সেটা দেখাইনি। সো জিনিসটা একা একা করা একটু টাফ, আমি যতদূর পর্যন্ত পারছি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনি সেট আপ করবেন। সো টেবিলটা কিন্তু আসছে এরকম দুইটা পার্টে। এটা হচ্ছে আপনার বেসটা এবং এটা হচ্ছে আপনার টপটা। তো আমি এখন পর্যন্ত যেহেতু খুলিনি সেহেতু আমি জানি না কীরকম হবে, বাট আমার কাছে প্যাকেজিং 10-এ 10 লাগছে। সো এগুলো কিন্তু নর্মাল কোনো পলি না, একটু ফোম টাইপের, যদি আমি কাছ থেকে দেখাই। সো আমার কাছে প্যাকেজিং 10-এ 10 লাগছে। সো চলুন প্যাকেটগুলো আমি খুলি এবং দেখি কোথায় কী আছে। এই জায়গাতে এবং এই জায়গাতে কিছু জিনিস আছে, বা এই কিন্তু সবগুলো ফোম দিয়ে মোড়ানো, এবং এই জিনিসটা কিন্তু ভালো যে সব কিছু ফোম দিয়ে মোড়ায় রাখছে। সো চলুন আমি প্রথমে এই জায়গাটা খুলে নিই, এখানে কী আছে দেখি। সো এই দুই পাশে যে দুটা স্ট্যান্ডের মতো বা যে দুটা জিনিস থাকবে আর কি, সেটা হচ্ছে এটা। সো এটা পাশে রাখে দেই। এখানে কিছু আছে মনে হচ্ছে আমার। ইয়েস, এখানে আপনার কিছু বোল্ট আছে, 4টা বোল্ট আছে, এবং এইখানে কিছু জিনিস আছে। সো এখানে আপনার কিছু স্ক্রু আছে এবং একটা নাট আছে, এবং বাকি কিন্তু এই টেবিল আনবক্সিংয়ের মতো আর কিছু নাই। সো উপরের যে যেগুলো দিয়ে মরানো আছে আর কি, সব কিছু আমি খুলতেছি এবং তারপরে আবার আসতেছি। প্রোটেকশনের জন্য যেগুলো লাগানো ছিল সেগুলো খোলার পরে কিন্তু এরকম টেবিলটা দেখতে পাচ্ছেন। এই পাশে আপনার এই জিনিসটা আছে, যেটা ঘুরাইলে আপনার এটা উঁচা নিচা হবে। বাট একটা ভালো জিনিস তারা করছিল, সেটা হচ্ছে এটার উপরে এটা এরকম একটা লাগাই দিছে, যে কারণে আপনার হাতে এই জিনিসটা লাগবে না। বাট দুর্ভাগ্যবশত আমি খুলতে যাই, এটা কাটে ফেলছি। বাট ঠিক আছে, আমি এটা কষ্টের দিয়ে লাগাই দিব। সো এরপরে যেটা, সেটা হচ্ছে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে এই যে দুটো রড পাইছিলাম সেগুলো লাগাইতে হবে। সো চলুন আমি সেগুলো লাগাই দেখাচ্ছি আপনাকে। এবং এই জায়গাটাতে যেটা আপনি এই রডগুলো আছে, সো এখানে কিন্তু আপনার যেই নাটটা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টেপ পেঁচানো আছে। সো টেপটা তুলে নেবেন এবং তারপরে নাটটা লাগাবেন। এখানে কিন্তু একটা কাটা জায়গা আছে, এই জায়গাটা এই পাশে রাখতে হবে, এটা এখানে দিতে হবে। এবং আমরা যেই বোল্টগুলো পাইছিলাম সেগুলো কিন্তু এখন এখানে লাগাইতে হবে, লাগিয়ে যে এরকম বোল্ট পাইছিলাম। বোল্টগুলো আপনি যখন লাগাবেন একবারে স্ট্রংভাবে লাগবে না, আপনি যতই চেষ্টা করুন। সো আপনার এরকম একটা প্লাস লাগবে খুব ভালোভাবে টাইট দেওয়ার জন্য, এবং দুই পাশে সেমভাবে আপনি করতে পারবেন। সো এটা আমি দুই পাশে লাগানোর পরে আবার আপনাদের কাছে আসতেছি এবং দেখাচ্ছি তারপরে কি করতে হবে। ওকে, সো আমার এই পার্ট দুইটা অ্যাকচুয়ালি লাগানো হয়ে গেছে। তো আমি একটা জিনিস বলার জন্য আসলাম। সো জিনিসটা আসলে টেবিল আসলে কাজ কী করে। সো এর উপরে যখন টপটা থাকবে এবং এইখানে একটা পার্ট আছে, সো এটা আপনি যখন ঘুরাবেন তখন কিন্তু এইটা এরকম উঁচা হবে এবং আপনার টেবিলের হাইট বাড়বে। এখন এটা আপনি ধরে রাখবেন কীভাবে। সো একটা নাট যেটা প্রথমে বাইর হয়েছিল ওইটার সাথে, ওইটা কিন্তু এই নাটটা কিন্তু এই যে হোলগুলো আছে এই জায়গায় আপনি যদি ঢুকায় রাখেন তাহলে আপনি যে হাইটটা চাচ্ছেন সেই হাইটটা পাবেন। এবং আইটাতে যেটা জিনিস ভালো করছে, সো আপনি যখন একদম বন্ধ রাখবেন তখন কিন্তু কোনো হোল নাই। সো সেই জন্য কিন্তু এখানে একটা এক্সট্রা হোল দেওয়া আছে, এখানে আপনি রাখিয়ে দিতে পারবেন ওই নাটটা, নাহলে কিন্তু নাটটা হারিয়ে যাওয়ার একটা চান্স আছে। এবং এই জায়গাতে আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে বলা উচিত, সেটা হচ্ছে আপনি এভাবে রাখার পরে যখন টেবিল থাকবে যদি ছাড়া দেন তাহলে কিন্তু দাম করে এটা বসে যাবে। সো অবশ্যই আপনি যখন হাইট বাড়াবেন বা কমাবেন এটা ধরে রাখবেন, একদম ছাড়ে দেবেন না। সো এটা কিন্তু টপটা এখন আমি খুলবো। খুলবো বলতে জাস্ট ওই উপরে এটা খুলবো। এবং একটা কথা বলে রাখি, খোলার সময় আপনার এটা এলোপাতারিভাবে খুলবেন না, যেভাবে অন্য কিছু খোলা হয়। কারণ এই যে উপরের যেই প্লাস্টিকটা আছে, প্লাস্টিক বা ফোমের মতো প্লাস্টিকটা আছে, এটা কিন্তু পরবর্তীতে আমার দরকার হবে। কখন দরকার হবে আমি বলতেছি সেটা। সো এটা খোলার পর আমি যেটা দেখলাম, তারা কিন্তু এই কর্নার দিয়েও এরকম ফোম টাইপ যেই কাভারটা এটা লাগায় রাখছে। সো জিনিসটা খুবই ভালো, যাতে এটা নষ্ট না হয়। সো টেবিলটা কিন্তু খুলে ফেলছি এবং এটা দেখেন, এটা কিন্তু আমি অক্ষত অবস্থায় রাখছি। এর কারণটা আমি বলি। সো আচ্ছা, আগে টেবিলটা দেখাই নেই। সো এটা হচ্ছে পিছনের সাইড টেবিলটার, এবং এটা কিন্তু টেবিলটার সামনের সাইড। সো আমি যেটা চিন্তা করছি যে টেবিলটার পিছনে কিন্তু স্ট্যান্ডটা লাইক যেটা ফ্রেম আর কি, সেটা লাগাইতে হবে। সো সেটা আমি কীভাবে লাগাবো। সো আমি যেটা চিন্তা করছি যে এই যেই কাভারটা আছে এটা নিচে ফেলবো, তার উপরে আমি টেবিল টপটা রাখবো এবং তার উপরে আমি স্ট্যান্ডটা উল্টা করে রাখবো, রাখে আমি স্ক্রুগুলো টাইট দেবো। সো চলুন আমি সেগুলো ধাপে ধাপে দেখাচ্ছি। এভাবে কিন্তু আমি নিচে রাখিয়ে দিলাম।
এবং তার উপরে কিন্তু আমি টপটা রাখলাম। এইভাবে রাখার পরে যেটা হবে যে আপনার মেঝে যদি কোনো নোংরা থাকে অথবা কোনো কারণে ঘষা লাগলো, আপনার টপটাতে কিন্তু কোনো দাগ পড়বে না। সো তারপরে এইভাবে উল্টাভাবে ফ্রেমটা আমি রাখবো, এবং আমি বলি ফ্রেমটা কিন্তু আপনাকে বুঝে শুনে লাগাইতে হবে, নাহলে একটু এদিক ওদিক হতে পারে। হালকা যদি এদিক ওদিক হচ্ছে, লাইক কোনো সাইডে একটু বড় কোনো সাইডে ছোটো থাকলো, সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হবে না। বাট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইউজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো লাস্ট পার্ট হচ্ছে আপনার এই যে স্ক্রুগুলো পাইছিলাম আমরা, সেগুলো কিন্তু ওইখানে লাগাইতে হবে। সো আপনার কাছে যদি এরকম ইলেকট্রিক স্ক্রুড্রাইভার থাকে তাহলে খুবই ভালো, এবং যদি ইলেকট্রিক স্ক্রুড্রাইভার না থাকে সেক্ষেত্রে আপনাকে নর্মাল স্ক্রুড্রাইভার দিয়ে করতে হবে। সেটা একটু টাফ। হোপফুলি আপনি বুঝছেন যে কীভাবে এটা স্ক্রু করতে হবে, এবং আমি বলি কোথায় স্ক্রু করবেন। এই যে পাশে রডগুলো দেখতে পাচ্ছেন, এই রডে কিন্তু কিছু হোল পাবেন, এদিকে দুইটা, এদিকে দুইটা। সো এরকম দুইটা রডে কিন্তু আপনি 4টা হোল পেয়ে যাবেন, সেইখানে এগুলো স্ক্রু করতে হবে। সো চলুন আমরা প্রথমে স্ক্রু করে নিই। সো আমার কিন্তু স্ক্রু লাগানো শেষ হয়ে গেছে। সো এখন টেবিলটা ঘুরাইলেই কিন্তু হয়ে যাবে। আপনি কিন্তু চারপাশের পায়ে এরকম একটা জিনিস দেখতে পারবেন। সো এটা আসলে কাজকে আমি বুঝতে না পারি, তাদেরকে মেসেজ দিয়েছিলাম এবং তারা বলছে যে অনেকের বাসা উঁচা নিচে হয়, এই জন্য এগুলো দিয়ে দেয় যাতে উঁচা নিচে হলে আপনি কম বেশি করে ইউজ করতে পারেন। সো টেবিল কিন্তু আমি যেভাবে থাকবে সেভাবে করছি। এখন জাস্ট সাইডের এগুলো আসলে তুলে ফেলতে হবে, তাইলে কিন্তু হয়ে গেল। এগুলো তো সেভাবে টান দিলে তুলে ফেলা যাবে। আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজের কথা যদি বলি, সেই পেজে কিন্তু 3টা মডেল আছে, আপনারা সেটা চেক করতে পারেন। তার ভিতর এই মডেলটার প্রাইস আমার কাছে সব থেকে কম আমি দেখছি, মাত্র 10,500 টাকায় একটা 4 ফুট বাই 2 ফুট টেবিল। সো আমি চিন্তা করতেছিলাম এই আমার চ্যানেলের জন্য রেগুলার আমি ভিডিও তৈরি করব, সো এই জন্য আমার হাই অ্যাডজাস্টেবল ডেস্কটা দরকার ছিল। সো আমি বেশি দামে টেবিলে যাইনি, কজ জাস্ট আমি এই ভিডিও করার জন্য টেবিলটা আমি ইউজ করব। সো এই জন্য আমি এই টেবিলটা নিয়ে নিয়েছিলাম। সো টেবিলটা নেওয়ার পরে আমার একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এত ভালো মতো প্যাকিং করার পরেও কিন্তু সাইডে এরকম একটা একটু ক্ষতর মতো ছিল। সো তারা আমাকে আস্ক করছিল যে টেবিলটা আমাকে অ্যাকচুয়ালি কেমন লাগছে। সো আমি তাদেরকে এটার কথা বলি এবং তারা আমাকে টপটা আবার সেন্ড করতে চায়। আমার কাছে জিনিসটা ভালো লাগছিল যে তারা তাদের কাস্টমারের এতটা খেয়াল রাখতেছে। সো জাস্ট এতটুকুর জন্য করে টপ নেওয়াটা আমার কাছে ঠিক মনে হয়নি। সো আমি বলছি যে না, দরকার নেই এতটুকুর জন্য করে টপ পাঠানো। সো পরে তারা আমাকে পোটিং পাঠাইছে, সো যেটা আমি এখানে ইউজ করলে এই জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে। সো তাদের এই বিহেভটা আমার কাছে ভালো লাগছে। সো এই টেবিলটা যদি আমরা দেখি তাহলে টেবিলের এক পাশে কিন্তু কিছু নাই, এবং আরেক পাশে এই পার্টটা আছে, যে পার্টটা ঘুরায় আপনাকে টেবিলটা উঁচু নিচে করতে হবে। আমি যদি ম্যাটেরিয়ালের কথা বলি তাহলে বেসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, খুব শক্তপোক্ত মনে হয়েছে। আমার কাছে এটা মনে হয়নি যে এটা নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি, বা নষ্ট হওয়ার একটা চান্স আছে। এবং এই বেসটা শক্ত রাখার জন্য কিন্তু মাঝখান দিয়ে আরেকটা পার্ট দেওয়া আছে, যার কারণে এই ডেস্কটা কিন্তু খুব একটা উইবেল করবে না। বাট আমি যদি বলি আমার কাছে টেবিল টপটা ভালো লাগে নাই। আমার কাছে আরেকটা টেবিল আছে 1 ইঞ্চি, ভিতরে বাইরে পুরোটাই 1 ইঞ্চি, এবং ওই টেবিল টপটা কিন্তু আরেকটু মজবুত। এবং এই টেবিল টপটা যদি আমি দেখি, সাইডে আপনার 1 ইঞ্চি, বাট মাঝখানে কিন্তু হাফ ইঞ্চির মতো টেবিল টপটা। বাট ওভারঅল টেবিলটা আমার কাছে মজবুত মনে হয়েছে। এই টেবিলটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 70 কেজি, তার মানে আপনি এই টেবিলটার উপরে 70 কেজি পর্যন্ত ভর রাখে এই টেবিলটা ইউজ করতে পারবেন। সো টেবিলটার কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম হাইটের কথা যদি আমরা বলি, তারা মেনশন করছে 30 ইঞ্চি থেকে 48 ইঞ্চি পর্যন্ত। বাট আমি যখন মাপলাম আমার কাছে 29.5 ইঞ্চি থেকে 49 ইঞ্চির মতো পাইছে আমি, তাদেরটার কাছাকাছি প্রায়। সো এটা কোনো বিগ ডিল না যে অনেক বেশি পার্থক্য, হাফ ইঞ্চির মতো এটা হইতেই পারে। এবং আমি যদি বলি আমি মোটামুটি 42 থেকে 43 ইঞ্চি যে হাইট, এই হাইটে রাখে ভিডিওটা করতেছি, এবং আমার জন্য এই হাইটটা পারফেক্ট মনে হয়েছে। এখন একটা প্রশ্ন থাকে যায় যে টেবিলটা যেহেতু স্ট্যান্ডিং টেবিল এবং 48-49 ইঞ্চি পর্যন্ত আমরা লম্বা করতে পারতেছি, সো কেমন উইবেল হচ্ছে টেবিলটাতে। সো আমি যদি বলি তাহলে একদম বেস অবস্থায়, মানে যেটা 30 ইঞ্চি, এখানে কিন্তু সেরকম উইবেল নাই। বাট যদি আমরা একদম ম্যাক্সিমাম হাইটে নিয়ে যাই সেক্ষেত্রে হালকা উইবেল করে, এবং এই জিনিসটা আমাদেরকে মানে নিতে হবে। এর কারণ হচ্ছে এত উঁচা একটা অবস্থা টেবিলটা আছে, সেক্ষেত্রে একটু উইবেল করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এই টেবিল যদি আমি ভালো এবং খারাপ দিক বলি, প্রথমে আমি খারাপ দিকগুলো বলি, কারণ আমার কাছে খারাপ দিক খুবই কম মনে হয়েছে। খারাপ দিক আমার কাছে এই টেবিলের একটাই মনে হয়েছে, সেটা হচ্ছে এই টেবিল টপটা, যেটা আমি বললাম। বাট ভালো দিকের কথা যদি বলি, সর্বপ্রথম বলতে হবে প্রাইসের কথা। এটা কিন্তু মাত্র 10,500 টাকা চলে আসছে, এবং এত কম প্রাইসে আমি অন্তত কোথাও দেখি নাই। আর একটা যদি ভালো দিকে আমি বলি তাহলে কিন্তু টেবিলটা সম্পূর্ণ হাইটে নেওয়ার পরেও খুব একটা বেশি উইবেল করে না, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আমরা খুব সহজেই সাইডের এই পার্টটা ঘুরা টেবিল উঁচা নিচে করতে পারতেছি, খুব একটা এখানে শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, এইটাও আমার কাছে ভালো দিকের মধ্যেই পড়ে। সো ফাইনাল ভার্ডিক্ট যদি আমার কাছে শুনতে চান, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন কি না পারেন, সো এখানে আমি দুইটা কথা বলবো। এক হচ্ছে হাইট অ্যাডজাস্টেবল ডেস্ক, যেগুলো বাকিগুলো আমি দেখছিলাম 30,000 35,000 ম্যানুয়াল এবং 40, 45 বা 50,000 টাকায় অটোমেটিক। সো আপনার যদি বাজেট সেটা থাকে,
আপনি সেটা নিতেই পারেন। অবশ্যই সেটা আমি ব্যবহার করি নাই, সো আমি সেটা রিভিউ আপনাকে দিতে পারতেছি না। বাট অবশ্যই সেটা যেহেতু দাম বেশি, হয়তো এটার থেকে বেটার হইলেও হইতে পারে। বাট আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে একটা টেবিলের পিছনে এত টাকা খরচ করা কোনোভাবেই জাস্টিফাই করে না। এদের যেটা আমি বললাম 3টা ভার্সন আছে, সব থেকে দামি যেটা সেটার দাম 15,500 টাকা। সো আমার কাছে মনে হয়েছে যে এইটা পারফেক্ট একটা টেবিলের জন্য। সো আমি সাজেস্ট করব যদি কেউ নিতে চান এই টেবিলটা নিতে পারেন। বাট একটা প্রবলেম আছে, তাদের কাছে বড় টেবিল নেই, এই সাইজেরই সব আই থিঙ্ক। সো এই ছিল এই টেবিলের রিভিউ। যদি রিভিউটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ইন ফিউচার আমি আরও বহু রিভিউ এবং টেক রিলেটেড কন্টেন্ট নিয়ে এই চ্যানেলে আসবো। ধন্যবাদ।